আমি মিটিংয়ের আগে আসছি, এসে আমি আপনাদের কাছে যে অভিজ্ঞতা শেয়ার করবো যে ইউরোপে আসলে আমাদের দলের বর্তমান অবস্থা কি। আমি দেখেছি ইতালি, ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল সহ ইউরোপের যে কটি কান্ট্রি আমি ঘুরেছি, যে প্রবাসীরা যারা কখনো আমাদের সাথে কথা বলার সুযোগ হয় নাই, যারা কখনো আমাদের রাস্তাতে মিছিল করার সুযোগ হয় নাই, শুধুমাত্র ফেসবুকে দেখে আমাদের বক্তব্য শুনে নূর ভাইয়ের প্রতি এতটা ভালোবাসা, আপনারা যদি না দেখেন চোখে, আপনাদের বক্তব্য দিয়ে বা কোনোভাবে কোনো বুঝানো আপনাদের সম্ভব না। বাংলাদেশের প্রবাসীরা যতটুকু ভালোবাসে আমি দেখে যাচ্ছি, আমি মনে করি বাংলাদেশের প্রবাসী অধিকার পরিষদে যারা আছে এবং বাংলাদেশের বাঙালি ভাষাভাষী মানুষরা যারা বিদেশে মাটিতে আছেন, তারা যদি ভোট দেয় বাংলাদেশ গণ অধিকার পরিষদে, আমি মনে করি তাদের ভোটে মিলিয়ন 20টা আসন পাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে যারা বসবাস করে তাদের ভোটের দরকার হবে না। আমি দেখেছি সংখ্যালঘু নির্বাচন এরকম হয়। আমাদের বাংলাদেশের মানুষও গণ অধিকার পরিষদকে ভালোবাসে, শুধুমাত্র আমাদের দলের নক করা বাকি। আপনি যেখানে গণ অধিকার পরিষদ করছেন, এখানে যদি রশি আছে, এটা আপনার আশেপাশে লোকগুলো জানা না যে এখানে এই রশিটা আছে গণ অধিকার পরিষদ করতে হলে এই রশিটার কাছে আসলে আমি গণ অধিকার পরিষদ করতে পারবো। আমাদের উচিত দৌড়ে নক করা এবং আমরা যে গণ অধিকার পরিষদ এখানে করি সেরকম একটা আওয়াজ সৃষ্টি করা। কাপুর থানা ছাত্র অধিকার পরিষদকে আমার পক্ষ থেকে নির্দেশ থাকবে, নির্দেশনা থাকবে যে তামান্না আপু যেহেতু আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা 15 আসন থেকে নির্বাচন করার, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগরীতে সর্বোচ্চটা তার জন্য করবেন। আরো নির্দেশনা থাকবে তামান্না আপু যেখানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে আপনারা তার ব্যাংকার হিসেবে কাজ করবেন। এবং তামান্নাপুর পাশে হচ্ছে গুলশানে, আমার বাসা গুলশানের দিকে। তামান্নাপুর আমন্ত্রণ থাকবে, গুলশানে আমাদের একটি সাংগঠনিক অফিস আছে, অফিসে আসবেন এবং আপনার সাথে ডিটেইলসে আমরা কথা বলবো এবং আপনার জন্য সর্বোপরি শুভেচ্ছা এবং শুভকামনা থাকবে। আপনাকে আমরা সংসদ সদস্য হিসেবে দেখতে চাই গণ অধিকার পরিষদের।